অনেকদিন পর আফটার এফেক্টসের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। যারা আফটার এফেক্টসের টিউটোরিয়ালগুলো ফলো করছিলেন হয়তো অনেকেই আমার উপর একটু রেগে আছেন যে অনেকদিন ধরে আমি আফটার এফেক্টসের যে টিউটোরিয়াল সেগুলো আপলোড করছি না। তবে আজকে থেকে আমি ট্রাই করবো রেগুলার এগুলো আপলোড করার। আজকের পর্বে আমরা জানবো প্যারেন্টিং সম্পর্কে। প্যারেন্টিং জিনিসটা কি? আমাদের আফটার এফেক্টস আপনি মোশন গ্রাফিক্সের কাজ করেন কিংবা আপনি ভিএফএক্স এর কাজ করেন, যেটাই করেন না কেন এই প্যারেন্টিং এর ধারণা কিন্তু আপনার থাকতে হবে, কারণ খুবই বেসিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এটা। তো প্যারেন্টিং জিনিসটা হলো আমরা আফটার এফেক্টসে যে কোনো একটা অবজেক্টের সাথে অন্যান্য যে অবজেক্টগুলো রয়েছে সেগুলোকে প্যারেন্ট করতে পারি। আমি যদি সাপোজ আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আমি এইখানে একটা আসলে বক্স তৈরি করলাম যেটার সাইজ অনেক বড়। দেন আমি ছোট ছোট আরো দুইটা বক্স তৈরি করব। আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এখানে আরেকটা বক্স তৈরি করলাম অ্যান্ড এখানে আমি আরেকটা বক্স তৈরি করলাম। তো আমাদের দুইটা বক্স তৈরি হচ্ছে। এখন আমরা যদি চাই এই বক্সগুলোর কিন্তু আলাদা আলাদাভাবে যে পজিশন রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারবো। আমি যদি এটা চেঞ্জ করি শুধুমাত্র একটা চেঞ্জ হচ্ছে। তো প্যারেন্টিং জিনিসটা হলো এরকম, আমরা যখন অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমাদের অনেক কমপ্লেক্স সিন চলে আসে। সেক্ষেত্রে আমাদের দরকার হয় একটা অবজেক্টের সাথে অন্যান্য অবজেক্টগুলোকে লিঙ্ক করা। সাপোজ আমি যদি এই দুইটা অবজেক্টকে লিঙ্ক করতে চাই, আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমাদের প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক নামে একটা অপশন রয়েছে। এটার নিচে আপনারা ড্রপ ডাউন মেনু পাবেন। এখান থেকে আমি শেপ 1 তার মানে নিচেরটার সাথে যদি লিঙ্ক করে দিই, এবার যদি আমি শেপ 1কে মুভ করি তাহলে এই বক্সটাও মুভ হচ্ছে। অ্যাগেন যদি আমরা এইটাকেও এখান থেকে লিঙ্ক করে দিই, একটা মুভ করলে দুইটাই কিন্তু মুভ হচ্ছে। ওইদিকে আমরা যদি চাই ইন্ডিভিজুয়ালি কিন্তু এই লেয়ারগুলোকেও মুভ করতে পারবো। সাপোজ আমি যদি এটাকে মুভ করতে চাই শুধুমাত্র এটা মুভ হবে, কিন্তু বড় বক্সটা মুভ হচ্ছে না। আপনাদের যদি প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক এই অপশন না থেকে থাকে, জাস্ট এখানে রাইট বাটন করবেন, কলমে যাবেন এবং এখান থেকে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক যে অপশন রয়েছে এটাকে মার্ক করে দেবেন, তাহলে কিন্তু এই অপশনটা চলে আসবে। তো এটাকে যদি আমরা বাস্তবতার সাথে একটু তুলনা করি আপনাদের বুঝতে হয়তো একটু সুবিধা হবে। সেটা হলো প্যারেন্টস মানে আমরা নর্মাল অর্থে যেটা বুঝি আমাদের বাবা কিংবা মা। তো পিতা মাতার সন্তান থাকে, রাইট? তাদের ছেলে থাকে, মেয়ে থাকে। এখন কোনো পিতা মাতা যদি তার কোনো সন্তানকে বলে যে তুমি রাত 8টার পরে বাইরে যাবে না, সে কিন্তু বাইরে যেতে পারবে না কিংবা সে বাইরে যাবে না, রাইট? তো সেরকম ভাবেই এখানেও জিনিসটা ওই রকম। আমাদের যে চাইল্ড রয়েছে সেই চাইল্ডগুলোকে আমরা প্যারেন্টের সাথে লিঙ্ক করব। প্যারেন্ট যেটা করবে সেই চাইল্ডগুলোকেও কিন্তু সেটাকে ফলো করতে হবে। তো সেই কনসেপ্টটা আমরা এখানে কাজ করব। আমি যদি আপনাদেরকে রিয়েল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, জিনিসটা বুঝতে আরও আপনাদের সহজ হবে। আমি এখান থেকে নতুন একটা কম্পোজিশন তৈরি করব। জাস্ট এটার উপর ক্লিক করলেই দেন আমরা যদি এখান থেকে এটার যে নাম সেটা দিয়ে দিই, আমি এখান থেকে দিয়ে দিলাম লোয়ার থার্ড, দেন ওকে দিয়ে দিলাম। নতুন একটা কম্পোজিশন তৈরি হয়ে গেল। এইখানে আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, এটার কালার দিয়ে দিলাম আমি একটা অরেঞ্জ টাইপের যে কোনো কালার। দেন এটার উপরে আমি একটা টেক্সট নিব এবং টেক্সটটা আমি লিখলাম, সাপোজ আমার নাম লিখলাম। টেক্সটটাকে আমরা বসিয়ে দেব এই রেক্ট্যাঙ্গেলটার উপর। রেক্ট্যাঙ্গেলটাকে একটু ছোটো করে ফেলি আমরা। তো আমাদের রেক্ট্যাঙ্গেলটা হয়ে গেল। এবার আমরা যদি চাই এই দুটাকে সিলেক্ট করতে পারি, জাস্ট এই দুটাকে সিলেক্ট করলাম, দেন অ্যালাইনে যাব, এটাকে অ্যালাইন করে দিলাম। এখন আমি চাচ্ছি আমাদের যে শেপটা রয়েছে, আই মিন রেক্ট্যাঙ্গেলটা রয়েছে, সেইটাকে আমি পজিশনটা অ্যানিমেট করব। আই মিন শুরুতে বাইরে থাকবে এবং আস্তে আস্তে এটা এই পজিশনে চলে আসবে। তো আমি যদি সেটা অ্যানিমেট করতে চাই, আমি জাস্ট কিবোর্ডের পি প্রেস করলে এখান থেকে আমাদের যে পজিশন সেটা চলে আসবে। আমরা শেপটাকে সিলেক্ট করে পি প্রেস করলাম, চলে আসলো। তো আমাদের এখানে একটা কি ফ্রেম নেব, ঘড়ির উপরে ক্লিক করলাম, দেন আমরা প্লে দিলাম, মনে করেন এই পর্যন্ত গেলাম, দেন এখানে আর একটা কি ফ্রেম নিলাম। তো আমাদের এটা ফাইনাল পজিশন। প্রথম কি ফ্রেমে চলে যাব এবং এখান থেকে এই ভ্যালুটাকে আমরা কমিয়ে একদম আমাদের যে ফ্রেম রয়েছে সেটার বাইরে এটাকে পাঠিয়ে দিলাম। এখন আমরা যদি এটাকে প্লে দেই, এটা কিন্তু বাইরে থেকে আসছে। আমরা যদি এটাকে ইজ ইন করে দেই, এটাকে ইজ আউট করে দিলাম এবং এটাকে ইজ ইন করে দিলাম। তো প্লে দিলে এইরকমভাবে অ্যানিমেশনটা হচ্ছে, যেটা আমাদের আসলে ঠিকই আছে, কিন্তু আমাদের টেক্সটটাকে যদি এটার সাথে লিঙ্ক করতে চাই, অ্যাগেন টেক্সটটাকেও সিমিলার ওয়েতে অ্যানিমেট করতে হবে, রাইট? সেই জিনিসটা আমরা জাস্ট প্যারেন্টিং করে কিন্তু করে ফেলতে পারি। সাপোজ আপনি যদি এটার সাথে প্যারেন্ট করে দেন, এখানে আমাদের যে প্যারেন্ট রয়েছে এখানে আপনারা পিক ওয়েব দেখতে পাবেন। আপনারা চাইলে ড্রপ ডাউন থেকেও করতে পারেন কিংবা এখানে যে পিক ওয়েব রয়েছে এটাকে ক্লিক করে শেপ লেয়ারের সাথে কানেক্ট করে দিলেন। এবার যেটা হবে আমাদের শেপ লেয়ারের সাথেও কিন্তু আমাদের টেক্সটটা চলে আসছে। রিয়েল লাইফে এইভাবে কিন্তু আমরা যে প্যারেন্টিং রয়েছে সেই থিওরিটিকে কাজে লাগাতে পারবো। আর একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই, তো আমি একটা ডকুমেন্ট তৈরি করে রেখেছিলাম, এটাকে জাস্ট ইম্পোর্ট করি আমাদের আফটার এফেক্টসে। এটাকে আমি কম্পোজিশন হিসেবে ইম্পোর্ট করব অ্যান্ড ডকুমেন্ট যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী এটাকে ইম্পোর্ট করে ফেললাম, ডাবল ক্লিক করলাম, তো এখানে ওপেন হলো। তো অনেকগুলো আপনি এখানে আমাদের আসলে অবজেক্ট দেখতে পাচ্ছেন। নিচেরটা হলো আমাদের প্যারেন্ট। আমরা যদি দেখি মাঝখানে যে আমাদের যে রাউন্ড শেপটা রয়েছে সেটা হলো আমাদের প্যারেন্ট বা পিতা মাতা। আমি চাচ্ছি এই সাইডের যে শেপগুলো রয়েছে আমাদের প্যারেন্টের সাথে আসলে সেগুলো মুভ করবে। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে আসলে চাইল্ডগুলোকে প্যারেন্টের সাথে লিঙ্ক করতে হবে, রাইট? তো আমি সবগুলোকে সিলেক্ট করব, দেন এখান থেকে পিক ওয়েবটা নিয়ে প্যারেন্টের সাথে লিঙ্ক করে দিলাম। এবার যদি আমি আমার এই প্যারেন্টের রোটেশনে যাই অ্যান্ড রোটেশন থেকে এখান থেকে আমি এই ভ্যালুটা নিলাম, সামনে চলে গেলাম, দেন আমি যদি এটার রোটেশনটা ইনক্রিজ করি তাহলে এরকম একটা অ্যানিমেশন কিন্তু আমি পাবো। তো এখন দেখতেই পাচ্ছেন
আমার যে প্যারেন্ট রয়েছে সেটার সাথে কিন্তু যে অবজেক্টগুলো রয়েছে সেগুলোও মুভ করছে। তো আমাদের এইটাকে একটু পারফেক্ট করার জন্য আমাদের পয়েন্টটা জাস্ট এই মাঝখান বরাবর দিয়ে দিতে হবে। তো আমি এটাকে যদি অ্যাগেন আপনাদেরকে প্লে দিয়ে দেখাই, এটাকে স্মুথ করে দেবো আমরা ইজ ইন অ্যান্ড ইজ আউট করে। ওকে, এখন যদি আমরা প্লে দিই তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের শেপটা কিন্তু এইভাবে ঘুরছে। অ্যাগেন প্লে দিলাম। তো এইভাবে রিয়েল লাইফে আমরা প্যারেন্টিংয়ের যে থিওরি সেটাকে অ্যাপ্লাই করব। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো প্যারেন্টিংয়ের ক্ষেত্রে প্যারেন্টস যে থাকবে বা মেইন অবজেক্ট যেটা থাকবে সেটার সাথে সবগুলো কানেক্টেড থাকবে। মেইন অবজেক্টটাকে যদি আপনি মুভ করেন, সাপোজ এখান থেকে যদি আমি প্যারেন্টকে মুভ করি, এটার পজিশনে গেলাম, এটাকে মুভ করি, সবগুলো কিন্তু মুভ হচ্ছে। কিন্তু আপনি যদি চান আপনি কিন্তু চাইল্ডগুলোকে ইন্ডিভিজুয়ালি মুভ করতে পারবেন। আমি যদি এখান থেকে চাইল্ড 4 এটার পজিশনে যাই এবং এটাকে মুভ করি, তাহলে আমার এই চাইল্ড কিন্তু আলাদাভাবে মুভ করছে, এটার সাথে কিন্তু অন্য কারো কোনো আসলে এটার এফেক্ট কিন্তু অন্য কোনো শেপের উপরে পড়ছে না। তো এই কনসেপ্টটা আপনি মনে রাখলেই কিন্তু কাজ হয়ে গেল। সেটা হলো প্যারেন্টিংয়ের ক্ষেত্রে মেইন অবজেক্ট বা প্যারেন্ট অবজেক্ট যেটা থাকবে সেটা সবগুলোকে কন্ট্রোল করবে, কিন্তু যে চাইল্ডগুলো থাকবে তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি নিজেরা আসলে মুভমেন্ট রাখতে পারবে। আই মিন পজিশন, রোটেশন, এই জিনিসগুলো ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো লিখতে পারেন। যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন করবেন, আপনাদের সকল প্রবলেম সেখানে পোস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখাচ্ছি। আনটিল দেন, গুড বাই।